এই ভারতবর্ষের মাটিতে বর্তমানে এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যানারে, কোন ফেস্টনে, কোন ফ্ল্যাগে অথবা কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করছে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, তাহলে ভারতবর্ষের মধ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ওই সমস্ত মুসলমানদেরকে তাদের নামে এফআইআর করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং জেলে বন্দি করা হচ্ছে, এমনকি তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে। হচ্ছে কিনা ভাই? হচ্ছে তো? তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অহরহ ঘটছে। তার মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে বর্তমানে সরকার ভার্সেস মুসলিম। সোশ্যাল মিডিয়া খুললেই শুধু এগুলোই চলছে যে মুসলিম বনাম সরকার, আর কিছু না। তো বলতেছিলাম, আজকে এই ভারতবর্ষের মাটিতে কোন মুসলমান একটু আবেগের বশভূত হয়ে নিজেকে একটু প্রকাশ করতে চাইছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এর জন্য আজকে আমাদের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, তাদেরকে ধরে জেলের ভিতরে বন্দী করা হচ্ছে। ভাই, শুধু এর জন্য নয়, আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে কোথায় গরু পাচারের অপরাধে, এই যে কিছুদিন আগে সম্ভবত 1 থেকে 2 মাস হবে দুর্গাপুরে আমরা দেখেছি না, দুর্গাপুরে আপনার কিছু মুসলমান, আমার বাবা বয়সী লোক, তারা ব্যবসার জন্য গরু কিনে নিয়ে যাচ্ছিল, আর সেই আরএসএস এর এক কিট যার নাম হচ্ছে পরিজাত গাঙ্গুলি, দেখেছি তো আমরা নাকি, সে তাদেরকে ঘেরে ধরে তাদের উপরে অত্যাচার চালিয়েছে। কারণ ভারতবর্ষতে এমন অবস্থা হয়েছে, তারা এটাই মনে করেছে মুসলমানদেরকে পৃথিবী থেকে শেষ করতে হবে, এই ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে উঠাতে হবে। যাই হোক, বিষয় আমার ওইদিকে নয়। আজকের যেটা বিষয় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, সাহাবীরা কিভাবে আল্লাহর রাসূলকে ভালোবেসেছিলেন, এটাই হচ্ছে আমার টপিক। তবে একটা ছোট্ট করে কথা বলি, দুঃখ নেবেন না। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, আজকে বর্তমানে এক শ্রেণীর লোক তাদেরই উত্তরসূরি সে সময় যে আচরণ করেছে, সেম ক্যাটাগরিতে ভাবে আচরণ তারা করতে চাইছে মুসলমানদের বিরুদ্ধে। আপনি দেখেন বন্ধুরে আমার, সালে হুদাইবিয়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পরে 6ষ্ঠ বছর সালে হুদাইবিয়া নামক একটা সন্ধি চুক্তি হলো, পত্র লেখা হবে। পত্রতে কি লেখা হচ্ছে? পত্রতে লেখা হচ্ছে কি যে আগামী 10 বছরের জন্য কোনো যুদ্ধ হবে না, যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। দ্বিতীয় নম্বরে যেটা লেখা হচ্ছে, যদি মক্কা থেকে কোনো কুরাইশ বংশের লোক যদি তারা মদিনায় চলে যায়, তাহলে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। মুহাম্মদ, তুমি তাদেরকে ফিরিয়ে দেবে, কিন্তু মদিনা থেকে তোমার কোনো লোক যদি মক্কাতে চলে আসে, তাহলে আমরা তাদেরকে ফিরিয়ে দেব না। দেখেন বৈষম্যমূলক আচরণ। নিয়মটা কি ছিল? এরা যাবে, এরাকে ফিরিয়ে দেবেন, আপনাদের লোক যদি চলে আসে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু না, আজকে দেখতে পান না বর্তমান সরকার কি করেছে? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আগত যত মুসলিম ছাড়া যারা আসবে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, অনলি ফর মুসলিম। এই মুসলিমকে বাদ দিয়ে আপনাকে দেখাচ্ছি আমি, উত্তরসূরিটা দেখুন। তাহলে মুসলিমকে বাদ দিয়ে বাকিদেরকে কি করা হবে? এই ভারতবর্ষের নাগরিক হিসাবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলিমকে নয়। যাই হোক, সময় পেলে শেষে আপনাকে দেখাবো যে ভারতবর্ষের মাটিতে আজকে মুসলিমদের এই অবস্থা কেন, মুসলিমকে মারছে কেন। আজকে মূল যেটা বিষয় আমি সেদিকে যাচ্ছি, যে এই ভারতবর্ষের মাটিতে কোন মুসলমান একটু আবেগের বশভূত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে এই কথা বললে তাকে জেলে ভরে দেওয়া হচ্ছে। বন্ধুরে আমার, তবে আপনাকে একটা কথা বলি, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কি শুধু ব্যানারের মাধ্যমে প্রকাশিত হবে? রাসূলের মহব্বত কি ফেস্টুনের মাধ্যমে প্রকাশিত হবে? রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটাকে শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিখে দিয়েই কি শুধু দায় সারা মানে শেষ হয়ে যাবে? আমরা মুখে উচ্চারণ করলে কি মুহাম্মদের ভালোবাসা হয়ে যাবে? ভাই কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কি খালি বললেই হয়ে যাবে? জি না, আপনাকে কাজে পরিণত করতে হবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। বন্ধুরা আমার আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে কি করো? ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তবে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি তো ভাই? কথা বলেন, অনুসরণ করছি? আচ্ছা বলেন তো, আজকে যে লোকটি এখানে বসেছি আমরা প্রত্যেককেই বলেন তো যে এশারের নামাজ পড়েছি? আপনাদের আমি হাত উঠাতে বলবো না, আমরা প্রত্যেকে এশারের জামাতে ছিলাম ভাই? কথা বলেন, ছিলাম? সবাই ছিলাম না। আর রাস্তাতে ব্যানার নিয়ে বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমার মুখে বোঝা যাচ্ছে, মুখে আমার পরিচয় নাই মোহাম্মদকে আমি ভালোবাসি, আমার সুন্নতি দাড়ি নেই, আমার শরীরে যে পোশাক পরি সেটা বর্তমানে নায়ক নায়িকাদের মতো করে পোশাক পরছি আমি। নায়ক নায়িকারা কি পোশাক পরে সেইগুলি পরছি। রাসূলের অনুকরণ আমার পোশাকে নেই, রাসূলের অনুকরণ আমার খাওয়া দাওয়ার মধ্যে নেই, রাসূলের অনুসরণ আমার পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা করি এর ভিতরে রাসূলের অনুসরণ নেই। আর ব্যানারের মাধ্যমে আবেগের বশভূত হয়ে আমি দেখাই যে রাসূলকে আমি ভালোবাসি। আহা, এই মুসলমান মার খাবে না তো কে খাবে? কে খাবে? ফাত্তাবিউনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কেমন করে? আপনাকে একটা উদাহরণ দিই। আজকে আপনি গোবিন্দপুরের মাটিতে জালসা শুনতে এসেছেন, রাত 1টার সময় জালসা শেষ হয়েছে, আপনি বাড়ি যাচ্ছেন, আপনার কাছে টর্চ নেই, আপনার এক ভাইয়ের কাছে টর্চ আছে, আপনারা 2-4 জন পিছনে যাচ্ছেন, ওই ভাই টর্চ মারছে আর বলছে আমার পিছনে তোমরা এসো, আমি টর্চ দেখাচ্ছি, আমাকে অনুসরণ করে তোমরা এসো। এটাই হচ্ছে অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছেন আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশিত পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিয়েছেন, আল্লাহ যা বলে দিয়েছেন সেটা আপনাকে অনুসরণ করে চলতে হবে। বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এভাবে মৌখিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাননি, তিনাদের ভালোবাসা ছিল প্র্যাকটিক্যাল, বাস্তবে ভালোবাসা দেখিয়েছেন, বাস্তবে রূপায়িত করেছেন তাদের আমলে, তাদের কর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবেসেছেন সেটা প্রস্ফুটিত হয়েছে। আপনি দেখুন বন্ধুরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলকে নিজের স্বদেশ ছেড়ে অন্য দেশে হিজরত করতে হয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আলাদা নন, তাদের মধ্যে তিনিও একজন। তিনাকে হিজরত করতে হয়েছে। তো হিজরত যে তিনি করবেন, একদিন কাফের মুশরিকের দলেরা 12 কিংবা 13টা গোত্রর একজন করে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাকে বেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে। উদ্দেশ্য কি? মুহাম্মদ যখনই বাড়ি থেকে বের হবে তখনই আমরা তাকে হত্যা করে দেব, এই পৃথিবী থেকে তাকে বিদায় করে দেব। এইরকম চিন্তা ভাবনা নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাকে ঘিরে রেখেছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক ওহী নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, হে নবী, এই মক্কা আপনার জন্য এখন নিরাপদের জায়গা নয়, এই মক্কা আপনার জন্য এখন উপযুক্ত জায়গা নয়, এই মক্কা ছেড়ে আজকে রাত্রিতে আপনাকে মদিনার পথে হিজরত করতে হবে। আল্লাহর নবী যে মদিনা হিজরত করে যাবে, যেই লোকগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করে রেখেছে, ওদের ভিতর থেকে অনেকের আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, অনেক ইয়াতীমের মাল, বিধবার মাল, গরীব দুঃখী অসহায়ের মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহর নবী ভাবছেন, আমি যদি রাত্রিতেই চলে যাই, এখন যে আমি বেরিয়ে যাব, আমার এই মালগুলো কি হবে? সকাল যখন হবে ওরা বলা বলি করবে মুহাম্মদ মালগুলি নিয়ে থেকে গিয়েছে, তাকে আমরা যে মালগুলো রাখতে দিয়েছিলাম সেই মালগুলি আমাদেরকে ফিরিয়ে না দিয়ে রাতারাতি এসে
ভেঙে গিয়েছে। আল্লাহর নবী হযরতে আলীকে ডাকলেন, আলীকে ডেকে বলছেন, আলী রে, তুমি আমার বিছানাতে শুয়ে যাও। এই যে মালগুলো তোমাকে বুঝিয়ে দিলাম, এই মালটা হচ্ছে ইয়েতিমের মাল, এটা হচ্ছে গরিব দুঃখী অসহায়দের মাল, এটা হচ্ছে অমুকের মাল। এইভাবে করে আল্লাহ